আসসালামু আলাইকুম। জাতীয় বেতন কমিশন এবার সচিবালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করবে এবং সেই বৈঠকে তাদের মতামত নেওয়া হবে। এতদিন বিভিন্ন অ্যাসোসিয়েশন, সাধারণ জনগণ, বিভিন্ন সমিতির মতামত নেওয়া হয়েছে। এবার গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই সচিবদের সাথে বৈঠক করবে জাতীয় বেতন কমিশন এবং সচিবদের একটা চূড়ান্ত মতামত তারা নিবে। এবং অর্থ উপদেষ্টা তিনিও বলেছিলেন যে সচিবদের সাথে একটা বৈঠক হবে। তো তিনি যেটা বলেছিলেন সেটাই হবে এবং 3 ধরনের পে স্কেলের কথা অবশ্যই বলেছিলেন। তো সচিবদের বৈঠকের সাথে কি কি আলোচনা হতে পারে? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক জাতীয় বেতন কমিশন করবে। আগামী 23 নভেম্বর সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খান। এ বিষয়ে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সভা অনুষ্ঠিত হবে। তো আগামী 23 নভেম্বর মূলত সচিবালয় সচিবদের সাথে একটা বৈঠক হবে। সেই বৈঠকেই মূলত বেশ একটা ভালো একটা আপডেট আসতে যাচ্ছে, কারণ সচিবদের মতামত অবশ্যই নিতে হবে। বেতনটা কিভাবে বাড়ানো হবে, গ্রেডটা কিভাবে কমানো হবে, সকল সুবিধা কিভাবে বাড়ানো বা কমানো হবে, সেটার বিষয়ে সচিবদের একটা মতামত নেওয়া হবে। গত 1 থেকে 15 অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন বা সমিতির এই 4 শ্রেণীর প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের জন্য মতামত সংগ্রহ করেছে। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের সভাপতিত্বে 23 সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে প্রজ্ঞাপন দেওয়া হয়। তো প্রজ্ঞাপনে বলা হয় যে জাতীয় বেতন কমিশন আগামী 6 মাসের ভিতরে একটা পে স্কেল করার জন্য সুন্দর একটা মতামত বা সুপারিশ প্রদান করবে। তো এই যে সচিবদের সাথে যে বৈঠকটা অনুষ্ঠিত হবে, এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। পে কমিশনের যে চেয়ারম্যান আছে জাকির আহমেদ খান, তিনিও সাবেক একজন সচিব। তো সচিবদের মতামত অবশ্যই তিনি নেবেন এবং সচিবদের চিন্তা ভাবনার প্রতিফলন হবে এই মতামতের মাধ্যমে। এবং সাধারণ যে সকল কর্মচারী আছে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে, তাদের মতামত যেহেতু তারা দিয়েছে, সেই মতামতগুলো সচিবদের সাথে তিনি শেয়ার করবেন, বলবেন যে এই ঘোষণা প্রস্তাব আছে। তো আশা করা যাচ্ছে সচিবরা তাদের কিছুটা সমর্থন জানাবেন। সচিবরা যদি তাদেরকে সমর্থন জানায়, তাহলে হয়তো এই সরকারের আমলেই পে স্কেল ঘোষণা হতে পারে এবং ডিসেম্বরের ভেতরে একটা গেজেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের ভেতরে গেজেট হওয়ার সম্ভাবনা খুবই জরুরি, কারণ ফেব্রুয়ারিতেই আসলে জাতীয় নির্বাচন এবং জানুয়ারিতেই মূলত নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে এবং সরকার সেই নির্বাচনের দিকেই এগিয়ে যাবে। তো সেই যদি ডিসেম্বরের ভেতরেই যদি এই গেজেট প্রকাশ করা না হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই সরকার হয়তো পে স্কেল নাও দিয়ে যেতে পারে, আগামী সরকারের জন্য রেখে যেতে পারে, যেটা খুব একটা ভালো হবে না। সচিবরা যদি এই বেতন কমিশনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন, প্রেশার ক্রিয়েট করেন, পে কমিশনকে বলেন যে আপনারা দ্রুত রিপোর্টটা দেন, এবং যেহেতু সচিবরাই সব কিছু কলকাঠি নাড়তেছে সচিবালয়ে, তারা যদি অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কাছে যে সেটার একটা সুন্দর ব্যাখ্যা নিয়ে আসতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো নবম পে স্কেল ঘোষণা হবে। এবং সচিবদের পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ। সচিবরা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপটা যদি নিয়ে থাকে, তাহলে যা নবম পে কমিশন খুব তাড়াতাড়ি ঘোষণা হবে এবং ডিসেম্বরের ভেতরেই পে স্কেল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা মনে করা হচ্ছে 2026 সালের জানুয়ারি মাস থেকেই পে স্কেলের যে কার্যকারিতা, এটা তো দাবি রয়েইছে এবং বিভিন্ন কর্মচারী সংগঠন এটা একত্রবদ্ধ হয়েছে এবং তারা খুব শীঘ্রই একটা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।